আকাশটা তখন গাঢ় নীলচে কালো, আর গাছপালার মাথায় যেন একটা অদৃশ্য ভার জমেছিল। বাতাসে কাঁপন ধরানো এক নিঃশব্দ প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল, ফ্যান, তুই আসলে কে? গহীন জঙ্গলের ভেতর একটা ছোট খোলা জায়গায় দাঁড়িয়েছিল ফ্যান। তার চারপাশে ছিল সবুজ আর বেগুনির মিশ্র আলোয় আধার বন, আর সে একদম স্থির। তার দুই হাত নড়ছিল ধীরে ধীরে, আকাশে অদৃশ্য ছাপ রেখে দিচ্ছিল। পুরনো কোনো প্রাচীন প্রতীকের ছবি আঁকছিল সে বাতাসে। তার গলা নিচু কিন্তু স্পষ্ট, অ্যাশেস টু অ্যাশেস, ডাস্ট টু ডাস্ট, ডেমন্স অফ দ্য অ্যাবিস, রিটার্ন টু মি। তার ডান হাতের তালুতে হঠাৎ এক জ্বলন্ত কমলা আলো জ্বলে উঠল, জলজলে অঙ্গার রাশির মতো ঘূর্ণি তুলল। তার চোখে তখন এক ভয়ঙ্কর অশুভ আগুন জ্বলছিল। তার চোখ হঠাৎ খুলে গেল, গর্জে উঠল সে, কাম! একটু দূরে এক লালচে পোশাক পরা মহিলা পিছিয়ে গেল আতঙ্কে, তার চোখ বিস্ফারিত। আহ! সে কেঁপে উঠল, দুই হাতে নিজের মাথা চেপে ধরল, আর তখনই বুম! একটা প্রবল বিস্ফোরণ বাতাস ছিনে দিল। তার সামনে যে সিজেলটা সে তৈরি করছিল, তার সব লাইন যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে। সিজেল ভেঙে গেল। তার চোখ বিস্ময় আর ভয় একসাথে লেখা। কিন্তু ফ্যান, সে সবের কিছুতেই পাত্তা দিল না। তার চারপাশে তখন ভয়ানক অন্ধকার শক্তির ঘূর্ণি। তার শরীর ধীরে ধীরে ভেসে উঠল, আর তার নিচে গড়ে উঠল এক বিশাল নীল কালো বৃত্ত, যার ভেতর অজানা প্রতীক ঘুরছিল ধীরে ধীরে। ডেমনিক এক্সিকিউশন! তার কণ্ঠস্বর যেন গর্জে উঠল, গাছের শিকড় কেঁপে উঠল। তৎক্ষণাৎ কাঁচা শক্তির এক প্রবল স্রোত ফ্যানের শরীর ভেদ করে বয়ে গেল। তার রক্ত, হাড়, চেতনা সব কাঁপছিল। বেসিক টিয়ার লেভেল 7। তার মন হিসাব করল এই তীব্র প্রবাহ। শক্তি ঠেলছে, পিষে দিচ্ছে তার অস্তিত্ব। লেভেল 8! একটা বলা ফাটানো আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ থেকে। লেভেল 9! তার চোখ বন্ধ, চেহারা বিকৃত, মাংসপেশি যেন ছিঁড়ে পড়ছে চাপ সামলাতে না পেরে। আর শেষে একটা বিশাল সুশ, যেন পুরো আকাশ ছিঁড়ে গেল। পিক অফ বেসিক টিয়ার! তার কপাল দিয়ে ঘাম টপ টপ করে গড়িয়ে পড়ছিল। ধুলো মাটির সঙ্গে মিশে গিয়েছিল তার শরীর। শ্বাস পড়ছিল থেমে থেমে। তার চোখে ঝাপসা ভাব, কিন্তু মন বলছিল, এই ডেমনিক এনার্জি হয়তো শেষের পথে। কিন্তু এখন যদি আমি ব্রেক থ্রু করতে পারি, আগামী দিনগুলো বদলে যাবে। আর তখনই বুম! তার বুকের ভিতর থেকে এক বিস্ফোরণ। আলো ছিটকে পড়ল চারদিকে, আর সে দাঁড়িয়ে রইল সেই ভাঙা মাটির মাঝখানে, অন্ধকারের পেছনে ছায়ার মতো জলজলে হয়ে। কয়েক মিনিট পর আলো মিলিয়ে গেল, শুধু পাতার মৃদু মর্মর ধ্বনি। ফ্যান দাঁড়িয়েছিল, গভীর নিঃশ্বাস নিচ্ছিল, কিন্তু তার মুখে এখন একটা শান্ত দৃঢ়তা। সে দুই হাত একসাথে আনল, বিশ্বের এসেন্স টেনে নিচ্ছিল নিজের ভিতরে। একটা PSSHH শব্দ উঠল বাতাসে। চি ফোর্স জমা হচ্ছিল তার শরীরে। তার চোখ খুলল, একটা চিন্তামগ্ন দৃষ্টি। চি ফোর্সের ঘনত্ব আগের চেয়ে অনেক বেশি, আর আমার এনার্জি ক্যাপাসিটি সাধারণ মার্শাল আর্টিস্টদের থেকে অন্তত 3 গুণ। তার ঠোঁটের কোণে এক বিজয়ী দুষ্টু হাসি। সে একটা হাত বাড়াল, একটা নীলচে আলো জ্বলে উঠল তার আঙুলের ডগায়। একটা নরম ওয়েভ করে শক্তি ছড়িয়ে গেল চারপাশে। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হুহ! চি গ্যাদারিংয়ের ব্রেক থ্রু শেষ। এখন মার্শাল আর্টস ট্রেনিং শুরু করতে হবে। তার চোখে তখন একটা গভীর বেগুনি ঝিলিক। ফ্যান! একটা কণ্ঠ সেই নীরবতা ছিঁড়ে দিল। সে ঘুরে তাকাল। জঙ্গলের ভিতর থেকে সেই লাল পোশাকের মহিলা, একটা ছোট্ট মেয়ে আর এক যুবক এগিয়ে এলো। তুমি কোথায় ছিলে? মহিলার কণ্ঠে চিন্তা আর ধাঁধার মিশ্রণ সুর। সিজিলটা হঠাৎ ভেঙে গেল কেন? সে চারপাশে তাকালো, কপালে ভাঁজ। ফগটা কিভাবে এমন পরিষ্কার হয়ে গেল? ফ্যান হালকা করে কাঁধ ঝাঁকালো, মুখে নিরীহ এক হাসি। হয়তো স্পিরিট স্টোনস কম ছিল, তাই সিজিলটা ঠিকমতো কাজ করেনি। একটা অর্ধ সত্যি, কিন্তু সে জানে ওরা এটাকেই সত্যি বলে মেনে নেবে। আর কমান্ডার ফ্যাং একদম প্রাচীন পর্বতের মতো দাঁড়িয়ে আছে, ভরপুর শক্তি, কুঁচকে থাকা ভ্রু আর দু চোখে তীব্র সন্দেহের আগুন। তার সামনে ফ্যান, রক্তচাপহীন এক অলৌকিক প্রশান্তির মুখ, চোখে বেগুনি বিদ্যুৎ ঝলকে। দুই পুরুষের মাঝখানে এক অব্যক্ত যুদ্ধ চলতে থাকল, যেন শব্দহীন তরবারি লড়ছে। ঠিক সেই মুহূর্তেই কমান্ডার প্যাংয়ের মুখ ভেঙে পড়ল। ভয়ে নয়, চোখে অপরাধবোধ, গলায় ধস্ত গর্জন।
আমি জানতাম না তুমি শত্রুদের ফাঁদে ফেলছিলে ব্রাদার ফ্যান। তার কণ্ঠ কাঁপছে লজ্জায়। আমি ভুল বলেছি, ক্ষমা করো। অতিকায় শরীরটা ধপ করে হাঁটুতে পড়ে গেল। আমায় শাস্তি দাও, মারলেও প্রতিবাদ করব না। ফ্যান চুপচাপ তাকিয়ে রইল, চোখে এক ঝলক আবেগ। একটা স্মৃতি হঠাৎ মাথায় এলো। চেং ঝাও, যদি সে অর্ধেকও এমন বিশ্বস্ত হতো তাহলে এই পরিণতি হতো না। কিন্তু ফ্যান মাথা ঝাঁকালো, সেই তিক্ত স্মৃতি সরিয়ে দিয়ে সামনে এগোলো। একটা হাত রাখল প্যাংয়ের কাঁধে। কমান্ডার প্যাং, গলা নরম কিন্তু দৃঢ়। তুমি হচ্ছ গার্ড কমান্ডার, আর আমি তো শুধু এক সার্ভেন্ট। তার মুখে হাসি ফুটল, ছোট নিরস্ত্র হাসি। আর আমরা বেঁচে পেরেছি তো লেডি লোর সিজিল ম্যাজিকের কারণে। কি? প্যাং তাকাগো লেডি লোর দিকে, চোখে বিস্ময়ের বিস্ফোরণ। তুমি করেছ লেডি লো? ফ্যান পেছনে দাঁড়িয়ে এক ফালি মাথা নোয়ালো, সংকেত দিল। লেডি লো ঘাবড়ে গিয়ে জিভ কামড়ে ধরে বলল, হ্যাঁ। গলা শুকিয়ে গিয়েছিল, কপালে এক ফোঁটা ঘাম। প্যাং থেমে গেল এক মুহূর্ত। তারপর, দেবতারা আমাদের দিকেই তাকিয়ে আছেন। তার গলা ছেড়ে বেরিয়ে এলো আনন্দের ঝড়। লেডি লো জানেন সিজিল ম্যাজিক, আর আমাদের সাথে আছেন ব্রাদার ফ্যান। এখন শুধু সময়ের ব্যাপার, লো পরিবার আবার উঠে দাঁড়াবে। এই উল্লাসের মাঝেও ফ্যানের চোখ পড়ল লেডি লোর উপর। তার গলা নিচু, কিন্তু শব্দ ছিল শানিত। জেহের শুনের বিপদ আর নেই। এখন তোমার প্ল্যান কি লেডি লো? লেডি লো মুখ খুলবে ঠিক তখনই প্যাং ঝাঁপিয়ে পড়ল উত্তরে। আমরা হাউস অফ কাইয়ের আশ্রয় নিতে যাচ্ছি। লেডি লোর তো বিয়েও ঠিক হয়েছিল ইয়ং মাস্টার কাইয়ের সাথে। ফ্যান থেমে হেসে উঠল, একটা কৌতূহলী হাসি। ও, মানে টেম্পেস্ট সিটির কাই ফ্যামিলি? তার চোখ অদ্ভুত ঝলকাচ্ছে, একটা ভাবনা জন্ম নিচ্ছে মাথায়। টেম্পেস্ট সিটির সবচেয়ে ক্ষমতাশালী পরিবার। লেডি লো আর ইউনহাই ওদের হাতে থাকলে এই শরীরের আত্মিক যন্ত্রণা কমে যাবে। ধীরে ধীরে ঠোঁটে জমে উঠল শিকারীর হাসি। একটা চূড়ান্ত ভাবনা মাথায় বাজল। ওয়ান্স দ্য স্পিরিট বন্ড ইজ গন, আই অ্যাম ফ্রি। ফ্যান এবার সামনে তাকালো, তার চোখে নেতাসুলভ দৃঢ়তা। চলো তাহলে, ফ্যান ঘোষণা করল, হাউস অফ কাইয়ের দিকে যাওয়া যাক। আর সেই মুহূর্তে দূরে দিগন্ত ছুঁয়ে একটা পাহাড় উঠে দাঁড়ালো আকাশের বিপরীতে। সূর্যের আগুনে ঝলসে ওঠে এক প্রতিশ্রুতি ছড়িয়ে দিল বাতাসে। একটি নীরব অথচ দুরন্ত প্রতিজ্ঞা, আমি ফিরব। গুহার বিশাল হলঘরটা যেন আধার আর আগুনের মধ্যে দোল খাচ্ছে। পাথরের খাঁজ কাটা স্তম্ভে টিম টিম করে জ্বলছে টর্চ। লাল শিখার ছায়াগুলো যেন দেয়ালে নাচছে, আর উপরে স্টালাকটাইটগুলো এক একটা যেন দৈত্যের দাঁত। মাঝখানে এক উঁচু গোলমঞ্চ, আর সেখানে বসে আছে এক পুরুষ, সাধারণ কিন্তু ভীতিকর এক সিংহাসনে। তার পিছনে ঝুলছে একটা ধুলো ঝাওয়া পর্দা, আর সিংহাসনের ঠিক নিচে সিঁড়ির গোড়ায় একজন লোক হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছে। সেই নীরবতা কেটে এক ঠান্ডা করাতের মতো কণ্ঠ ছিন্ন করে বলল, মিস্টার সানের কোনো খবর নেই এখনো? সিংহাসনের লোকটা সামান্য ঝুঁকে পড়ল, গ্লাভস পরা মুষ্টিতে তার থুতনি। নিচে হাঁটু গেড়ে বসা লোকটা থরথর করে কেঁপে উঠল, ঘাড় দিয়ে এক ফোঁটা ঘাম গড়িয়ে পড়ল। ইয়াং মাস্টার, আগের চিঠি অনুযায়ী মিস্টার সান বলেছে টিকনিক খুব শিগগিরই তাদের হাতে চলে আসবে। ওপরে বসা লোকটা ঠোঁটে এক বিকৃত হাসি খেলল। তারপর সে ধীরে ধীরে সাদা মুখোশটা খুলল। নিখুঁত অভিজাত মুখ, চোখে নির্মমতার ঝলক। লিভ মি। ইয়েস স্যার। লোকটা পলায়নপর পায়ে দৌড়ে চলে গেল। তার পায়ের শব্দ মিলিয়ে গেল নিস্তব্ধতার মাঝে। ইয়াং মাস্টার উঠে দাঁড়াল, তার পায়ের নিচে নরম গুঞ্জন। সে ঘুরে দাঁড়াল, ধুলো মাখা সেই বড় পর্দাটার দিকে এগিয়ে গেল। মাস্টার, তার কণ্ঠ এক অদ্ভুত মিশ্রণ, ভক্তি আর বিষের। সে পর্দা সরাল, আর পিছনে অন্ধকার এক ছোট কুঠুরিতে একটা মাত্র আলোয় উদ্ভাসিত এক বৃদ্ধ শুয়ে আছেন পাথরের স্ল্যাবে। তার চামড়া ছায়ের মতো ধূসর, দেহ যেন কঙ্কাল, কিন্তু সে জীবিত। ইয়াং মাস্টার সামনে এগিয়ে এলো, তার ছায়া ঢেকে ফেলল বৃদ্ধকে। সে ঝুঁকে বলল, চিন্তা করো না, তোমার পুরনো বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে। রিভার্স ড্র্যাগন পাম
যখন আমি পেয়ে যাব আমি নিশ্চিত করব তুমি ওর মতোই মরো। বৃদ্ধের চোখটা হঠাৎ বড় হয়ে গেল, রক্ত জবার মতো চোখ, স্থির দৃষ্টিতে চেয়ে আছে। চিৎকার করতে পারছে না, কথা বলতে পারছে না, জীবিত কিন্তু বন্দী। আর তখন ইয়াং মাস্টার হঠাৎ হেসে উঠল, একটা বিকৃত পাগলাটে হাসি গুহার দেওয়াল কাঁপিয়ে উঠল। 5 দিন পরে অন্ধকার গুহার ছায়া ভেদ করে উদিত হল সূর্যরশ্মির উজ্জ্বল আলো। সবুজ পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এক উপত্যকা জুড়ে গড়ে উঠেছে এক নগরী, টেম্পেস্ট সিটি। পিঠ বাঁকা ছাদের নিচে শহরটা যেন জেগে উঠেছে সকালবেলায়। নদী বয়ে চলেছে মাঝ দিয়ে, আর তার গড়ে এক দৃষ্টিনন্দন কাঠের সেতু। আর সেই সেতুর ওপর দাঁড়িয়ে একদল পথিক। এক নারী, লম্বা পিচ ব্লন্ড চুলে, মুখে উজ্জ্বল হাসি, ইশারা করে বললেন, দেখো ইউনহাই। ছোট্ট দাঁত বের করা ছেলেটির দিকে। একটা চওড়া কাঁধের পুরুষ হাসল, আর চোখ পড়ল তাদের সাথের রহস্যময় চুপচাপ ছায়াময় যাত্রীর দিকে। ব্রাদার ফ্যান, তুমি আগে আসনি এখানে, কেমন লাগছে? লাক্সারিয়াস না? ব্রাদার ফ্যান, ক্লান্ত চোখ, এলোমেলো বেগুনি বাদামি চুল, একবার তাকালো শহরের দিকে। তার দৃষ্টিতে কোনো উৎসাহ নেই। একটা ছোট গ্রাম ছাড়া কিছু মনে হচ্ছে না। তার গলায় একঘেয়ে। কাইম্যানার এখনো অনেক দূরে? নারী ফিরে তাকালো, চোখে ধৈর্যের আলো। কাইম্যানারে হুট করে ঢোকা যায় না। আমি আর ইউনহাই আগে গিয়ে দেখা করব, তারপর তোমাদের ডাকব। বড় পুরুষটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু করার নেই, আশ্রয় তো আমরা যাইছি। ফ্যান নিচু গলায় কপাল গুঁজকে বলল, হাউ বদারসাম। প্যাং চওড়া কাঁধে সদা হাস্যময় বন্ধুতাভরা হাতে ব্রাদার ফ্যানের কাঁধে চাপড় মেরে বলল, এভাবে হুট করে গিয়ে ঢুকে পড়া ভদ্রতার মধ্যে পড়ে না, তাই না? সে সামনের এক ছোট্ট সরাইখানার দিকে ইশারা করল। চলো ওই ইনে গিয়ে একটু বিশ্রাম নি। ফ্যান কাঁধ ঝাঁকিয়ে এক নিঃশ্বাস ফেলল, যেন বিরক্তিরও উৎসব বয়ে গেল তার শরীরে। তবে এক মুহূর্ত থেমে, ফাইন, তোমরা আগে যাও, সে বলল নিম্ন কণ্ঠে, অল্প এক মাথা নাড়ানোয় সম্মতি। মহিলা আর ছোট্ট ইউনহাই এগিয়ে যেতেই ফ্যান ঘুরে তাকালো প্যাংয়ের দিকে। ওরা যেহেতু সময় নেবে, চলো প্যাং, এদিকে ঘুরে দেখি একটু। এই প্রস্তাব শুনেই পেছনে দাঁড়িয়ে থাকা ইউনহাই ক্ষেপে উঠল। সে ঘুরে দাঁড়িয়ে আঙুল তাক করল ফ্যানের দিকে। গাধা সার্ভেন্ট, সে বুক ফুলিয়ে গম্ভীর সুরে বলল, এই শহর আমার জামাইবাবুর এলাকা, আমি ওকে বলে তোমার শিক্ষা ঠিক করে দেব। ফ্যানের ক্লান্ত চোখের পাতা একটু কাঁপল। সে ঘাড় ঘুরিয়ে নিচু গলায় বলল, হুয়াই, ওয়েট। খুওদ। তার পা বিদ্যুতের গতিতে ছুটে গেল সরাসরি ইউনহাইয়ের পেছনে। থাঙ্ক। আহ! ইউনহাই ধপ করে পড়ে গেল ব্রিজের উপর, মুখে ধুলো আর চোখে হতবাক ভাব। এখনই শিক্ষা দিয়ে দিতে পারি, ফ্যান শান্ত ভঙ্গিতে বলল, যেন কিছুই হয়নি। মহিলা হাঁ করে তাকিয়ে গেল, তারপর ছুটে গিয়ে ইউনহাইকে তুলতে গিয়ে চিৎকার করে উঠল, তুমি এই বাচ্চাটার ওপর বারবার চড়াও হচ্ছ কেন? তার চোখে রাগ, গলায় অবিশ্বাস। প্যাং তো একেবারে মুখ খোলা, কথাই আটকে গেছে। ফ্যান নির্লিপ্তভাবে বলল, অভদ্রতা থামাতে হবে তাকে। তার চোখে চোখ রেখে বলল, চলো যাও, এখন গিয়ে সেটেল হয়ে নাও। আমাকে তাড়িয়ে দিতে চাও, দিতে পারো। মহিলার ঠোঁট কাঁপল, কিছু বলতেই পারল না, শুধু একটা অস্ফুট ফ্যান ঘুরে হাঁটতে লাগল। প্যাং জ্ঞান ফিরে পেয়ে তাড়াতাড়ি এগিয়ে এসে তার বাহু ধরল। ব্রাদার ফ্যান, সে আমাদের ছোট মালিক, ইউ শুডন্ট কিক হিম লাইক দ্যাট। ফ্যান এক টুকরো ঠান্ডা হাসি দিল। তারা হাঁটতে লাগল বাজারের ভিড়ে। প্যাং তখনও শান্তভাবে উপদেশ দিতে চাইছিল, কিন্তু ফ্যানের মন অন্যদিকে। এক দোকানের সামনে দাঁড়ালো সে। সেখানে এক ব্যবসায়ী চিৎকার করে বলছে, দেখুন এই ডার্ক ইয়েড, শত শত বছর ধরে জন্মানো আসল খনিজ। ফ্যান তাকালো, তার চোখ স্থির হয়ে পড়ল এক ছোট্ট সবুজ পাথরের ওপর। এই ডার্ক ইয়েডটা নকল, সে বলল স্বচ্ছ কণ্ঠে, যেন ছুরি চালালো। ব্যবসায়ী থতমত খেল, তার ছোট গোপ কাঁপল। তুমি কি অন্ধ? এটা তো একদম আসল, অনেক কষ্টে ধরে রাখা হয়েছে এটা, আর তুমি বুঝবে মেয়ে। হঠাৎ এক নম্র অথচ দৃঢ় কণ্ঠ উঠে এলো। আমি ডার্ক ইয়েডের এক্সপার্ট নই, বলল এক নারী, যার পরনে ছিল সমুদ্র সবুজ সিল্ক। তার চোখে ছিল চুপচাপ আত্মবিশ্বাস। কিন্তু আমি সত্যিকারের ডার্ক ইয়েড দেখেছি, আর এটায় তার বিন্দুমাত্র ছায়া নেই। ব্যবসায়ী হাসতে লাগল কটাক্ষ হাসি। একবার দেখেছ আর তোমার চোখে সত্যমিথ্যা ধরা পড়ে গেল, নাচো। নারী শান্তভাবে বলল, হ্যাঁ, আমি এতটাই সক্ষম। বিজনেসে বাগড়া দিও না।
ব্যবসায়ী চিৎকার করল, রাগে ফেটে পড়ল। আর তখনই ফ্যান আরেকবার বলল, তোমারই এড আসল নয়। তার কণ্ঠে কোনো আবেগ নেই, শুধু চূড়ান্ত সত্য। ব্যবসায়ীর মাথা এদিক ওদিক ঘুরে গেল। হ্যাঁ। ফ্যান ধীরে ধীরে একটা খ্যাপা হাসি দিল, চোখে বিদ্ধ করা আত্মবিশ্বাস। আমি প্রমাণ করতে পারি।